অবশেষে পেয়ে গেলাম জঙ্গলি সিনেমার টিকিট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ ননদ ভাবি ব্লগস। আমি আর ভাবি খুবই এক্সাইটেড ছিলাম, তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম এবং আপু আমাদের সাথে জয়েন করেছিল। তারপর একটি সিএনজি করে আমরা চারজন চলে গেলাম সিনেমা হলের উদ্দেশ্যে। সোশ্যাল মিডিয়াগুলোতে সুন্দর রিভিউ দেখে আমরাও খুবই এক্সাইটেড ছিলাম মুভিটা দেখার জন্য। আমরা চলে গিয়েছিলাম কেরানীগঞ্জ লায়ন সিনেমা হলে। রাস্তায় যানজটের কারণে আমাদের প্রায় 10 মিনিটের মতো লেট হয়ে গিয়েছিল। ঈদের টাইমে টিকিট পাওয়াটা একটু টাফ হয়ে যায়, এর জন্য আমরা রিস্ক না নিয়ে অনলাইনে একদিন আগে টিকিটগুলো বুক করে ফেলি। তারপর আমরা হলে যেয়ে কাউন্টার থেকে টিকিটগুলো কালেক্ট করে ফেলি। লেট হয়ে যাওয়ার কারণে আমরা খুবই তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। পার্সোনাল কিছু কারণে আমরা পেজটাতে অ্যাক্টিভ থাকতে পারিনি। এটা আমাদের প্রিয় অ্যাক্টরের মুভি ছিল, সো আমরা ভাবলাম একটা ব্লগ করে ফেলি। লায়ন সিনেমা হলের ইন্টেরিয়রটা খুবই সুন্দর ছিল। হলে ঢুকেই দেখলাম জনম জনম গানটা চলছিল। আমরা গানটা খুবই এনজয় করছিলাম সবাই মিলে। হিজ অ্যাক্টিং ওয়াজ ফ্যান্টাস্টিক। What I loved the most was Paki's performance. She nailed it. They both nailed it. এক কথায় দারুণ ছিল মুভিটা। আপনারাও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে মুভিটা দেখে আসতে পারেন। লাস্ট একটা সিনে আমরা সবাই খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম হলের মধ্যে। মুভি শেষ করে আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে নাজিরা বাজারে। নাজিরা বাজারের খাবার তো এমনিতেই ফেমাস। আমরা চলে গিয়েছিলাম বিসমিল্লাহ কাবাব ঘরে। এইখানে আমাদের প্রায়ই খাওয়া হয়, আর এখানের খাবারগুলো বেশ মজাই। ওভারঅল ওই দিনটা আমাদের বেশ ভালোই কেটেছিল। অবশ্যই আপনারা হলে যে মুভিটা দেখবেন, মুভিটা খুবই সুন্দর ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।